ঢাকা থেকে বেড়াইতে আইছি গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি আইয়াও কি কোনো শান্তি আছে? এটা হইছে হৌর বাড়ি, এটা তো আর বেড়ানের বাড়ি না। মানে এ বাড়ি আইয়া তো কাম করমু, কাম করে সবাইরে খাওয়ামু, সেইটাই হইছে কাম। এর কোনো বেড়ানের কথা কয় কন দিহি। তো আসসালামু আলাইকুম, আম্মেরা হগলি কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। ঢাকায় দিয়েছি কয়দিন হয়েছে, তো আইসি যেদিন সেদিন হইতেই তো রান্না শুরু করে দিছি। রান্না তো আর থামবে না, কারণ মোরা হইছে এই ঘরের বউ, মগজ তো আর শুয়ে থাকলে কাম হইবে না। আর যদি বাপের বাড়ি যাইতাম, বাপের বাড়ি যাই এককালে হইয়ে থাকতাম, মায়েরে কইতাম ভাত তাড়াতাড়ি রানবা, খিদে লাগলে খামু তাড়াতাড়ি। এককালে হুকুম তো বারোর মতো দিতে পারতাম মায়েরে। আর এই জায়গা তো হুকুমে দেওয়ার কেউ নেই, এই জায়গা উল্টে বেলেরও মনে সবাই হুকুম দেবে। যাই হোক, ওই হুকুম আর হুকুম এদিকে দেন কাঁড়ালের বিচি সুন্দর করে কুটতে লইছি, কারণ আম কাঁড়ালের দিনে বেড়াইতে আইসি, তো কাঁড়ালের বিচি তো খামই। তো এই তো কাঁড়ালের বিচিগুলো সুন্দর করে কুটতে ধুয়ে, মানে এগুলো আর ঘষি নেই, কাটতে দিছে। আর আমাদের গ্রামের বাড়ি ঘষছিল হয়, তাই বৃষ্টির সময় তো বৃষ্টি পড়ছিল, এই জন্য আর ঘষতে পারিনি। এই জন্য এইরকম সিলাই লইছে। আর এদিকে একটু পটল ভাজি করে, পটল দিয়ে আর মাছ দিয়ে রানবো। পটলটা যদি তেলে ভাজি করে লয় তাহলে আর কি মাছ দিয়ে রানতে অনেক সুবিধা হয়। মানে সুবিধা কি, সরি, মাছ দিয়ে রানতে মজা লাগে। ভুল করে হেলাইছি, বুঝছেন? মাছ দিয়ে রানলে অনেক মজা লাগে পটলটা তেলে ভাজি করে লইলে। যাই হোক, সুন্দর করে পটলটা তেলে ভাজি করে লইছি। এটা হয়েছে যে তেলাপিয়া মাছ দিয়ে রাঁধছি। তো তেলাপিয়া মাছ দিয়ে রানলে হইবে কি, এমনি অনেক মজা হয়েছে খাইতে। আর এদিকে তো আমি কাঁঠালের বিচি চড়ামো। আর এই কাঁঠালের বিচি আজকে কী দিয়ে রান্না জানেন? গতকালকের গরুর মাংস আসলো রান্না করা। তো যা খাইছি সম্পূর্ণ আর খাইতে পারি নাই। পরে যেটুক ছিল রাত্রবেলা ওইগুলো ডিপ ফ্রিজে থুইছি, যে কালকে সকালে কিছু মানে গরম করে খামো না। তো আমার শাশুড়ি আম্মাই আবার কইতেছে কাঁঠালের বিচি আছে, কাঁঠালের বিচি দিয়ে ওই গোষ্ঠ নামাইয়া ওইটার মধ্যে মিলাই ঝিলাই রান্ধো। মানে গোশ দিয়ে কাঁঠালের বিচি আর কি অনেক মজার, গরুর গোশ হলে তো কথাই নেই। তো শাশুড়ি মাই বলছে, আর আমিও হইয়ে করা শুরু করে দিছি। আমিও সুন্দর করে কাঁঠালের বিচিগুলো কুটতে ধুই এককালে রেডি করে এককালে কষাইতে দিছি। এই ডেরে পেঁয়াজ মরিচ হলদি দেখছে না, প্রথম দিয়ে এককালে সব কিছু দিছি, মশলা টশলা সব দিয়ে সুন্দর মতো মশলাটারে কষাই, এবারে কাঁঠালের বিচি দিয়ে দিছি। এই কাঁঠালের বিচি সেদ্ধ করে ওই দিন ওই গরুর গোশত দিয়ে দিছি, যে কটা গোশত ছিল ফ্রিজে ওই করে দিয়ে দিছি। তো ওই কটা ভিডিও করা দরকার, ওই সময় ভিডিও অন করি না, এর লেগে ভিডিও হয় না, এর আগে দিয়ে দিছি। যা পিসি বিলে যা হয়ে গেছে যে আর দেখাইতেছি এই কারোর কিছু নাই, বুঝছেন? মানে ওই ভুল ছিল হয় না, মোর খালি একসের ভুল ছিল হয়ে যায়, এই অবস্থা হয়েছে। তো এই তো কাঁঠালের বিচি দিয়ে খাইতে লইছি, আর যে কি টেস্ট হয়েছে হ্যাঁ কওয়ার মতো না। মানে জম্মের মজা হয়েছে। মোরা আবার 100 পথ রান্ধি না ভাই, গরিব মানুষ, 1-2 পাতার ডাইল হইলেই হয়ে যায়। এইতেই মগো আলহামদুলিল্লাহ খাওয়ালা হয়ে যায়। তো মগুলোকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।